হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের ঝাল। আর এই রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ। তো সবার প্রথমে আমি এখানে দেখো পাবদা মাছ নিয়ে নিয়েছি। আমার এখানে এই পাবদা মাছটায় হালকা হলুদ ভাব দেখতে পারছো তোমরা, কিছুই না। আমি ভিডিও শ্যুট করতে গিয়ে এখানে অল্প পরিমাণে হলুদ পড়ে গেছিলো ভুলবশত, তাই মাছটাকে আবার করে ধুয়ে আমাকে এখানে ভিডিও করে নিতে হচ্ছে। এবারে মাছটাকে ম্যারিনেশন করে নেওয়ার পালা। সবার প্রথমে নুন, হলুদ আর সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে এরকম ভালো করে কিন্তু মাখিয়ে নিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো ম্যারিনেশনে। মোটামুটি আমাদের এই পর্যায়ে ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবারে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে একে একে পাবদা মাছগুলোকে আমরা ভেজে নেব। পাবদা মাছ কিন্তু ভাজার সময় একটুখানি খেয়াল রাখতে হবে, পাবদা মাছ কিন্তু একটু হলেও ফাটে, তাই সাবধানে কিন্তু সমস্ত মাছগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, যেটাকে পেস্ট করে নিয়েছি। এবার ওই একই মিক্সিতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষে, পরিমাণ মতন পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন। পেস্টটাকে ঝটপট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে কিন্তু ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। ফোড়নটা মোটামুটি হয়ে আসলে এবার রঙের জন্য দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে হলুদ। এবারে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবে তেলের সাথে হলুদটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। এবারে এই টমেটোর পেস্টটা ঠিক ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা কিন্তু পুরোপুরিভাবে চলে যাচ্ছে। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর বেল আইকনটাকেও অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার এই টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এই পর্যায়ে কিন্তু আমাদের টমেটোটা কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সর্ষের পেস্টটা। এবার টমেটোর সাথে সর্ষেটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মোটামুটি হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এরপর আবারও কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে, চিনিটা যাতে সমস্ত উপকরণে খুব ভালো করে মিশে যায়। এবারে এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কোনো রকম জল বেশি অ্যাড করা যাবে না, কারণ সর্ষে কিন্তু যত কষানো হবে ততই কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই সামান্য পরিমাণে জল দিয়ে ঠিক ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই রকম সমস্ত মশলা থেকে তেল বেরিয়ে আসবে। যখন এরকম তেল বেরিয়ে যাবে তখন পরিমাণ মতন গরম জল কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে। দিয়ে হালকা নাড়াচাড়া করে ঝোলটাকে ফোটানোর জন্য ছেড়ে দিতে হবে। যখন ঝোলটা খুব ভালো করে ফোটানো হয়ে যাবে, তখন ভেজে রাখা মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কিন্তু মাছের সাথে ফুটিয়ে নেব। এতে করে ঝোলের যে ফ্লেভারটা তৈরি হয়েছে মাছের ভেতরে কিন্তু খুব ভালো করে ঢুকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু মাছের সাথে ফুটিয়ে নিতে হবে। এবারে সমস্ত উপকরণ যখন খুব ভালো করে ফোটানো হয়ে যাবে, তখন শেষ পর্যায়ে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের ঝাল। আজকের এই মাছের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।